আমাদের দেশে কত বড় লোক দেশে বিজনেস কইরা বাড়ি করছে, গাড়ি করছে। 5ই আগস্টে ছাত্রদের দৌড়ানি খায়া কত মানুষ ব্যাংকের টাকা ব্যাংকে রাইখা, ঘরের টাকা ঘরে রাইখা, সিন্দুকের টাকা আগুনে ফুরাইয়া ছাই হয়ে গেছে। এমন বড় লোক দৌড়াইয়া দেশ থেকে পালাইছে না পালাইছে না? এটা জাকাত না দেওয়ার কারণে। কথা বলেন ঠিকই ঠিক না? বহুত বড় লোক সুইস ব্যাংকে টাকা রাখছে, কোটি কোটি টাকা দেশের সাধারণ জনগণের টাকা মাইরা সুইস ব্যাংকে টাকা রাখছে, দেশের ট্যাক্সের টাকা মাইরা সুইস ব্যাংকে রাখছে, আমাদের দেশের রাস্তাঘাটের টাকা মাইরা সুইস ব্যাংকে রাখছে, আমাদের কৃষকদের এই কৃষি জমির ট্যাক্সের টাকা মাইরা সুইস ব্যাংকে টাকা রাখছে। আজকে জাকাত পরিপূর্ণভাবে না দেওয়ার কারণে তাদের টাকা আগুনে পুইরা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুফতি হাবিবুল্লাহ আরমানি সাহেব দামাত বারকাতুহুম, আমরা যারা এত সময় পর্যন্ত প্রধান অতিথি, প্রধান মেহমান আপনাদের সামনে মূল্যবান তাকরির পেশ করেছেন, আলোচনা শুনেছেন, মায়া ভরে প্রাণ ভরে দেখেছেন, দৃষ্টি নন্দিত এই নূরের চেহারাকে আপনারা দেখেছেন। আল্লাহ তাআলা এমন সময় পর্যন্ত আপনারা বসে আছেন। আমি অল্প সময় কিছু কথা বলবো, যদিও জবানের জড়তার কারণে ভুল ত্রুটি হয়ে যেতে পারে, সেটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা কিছুক্ষণ সময় বসার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা এতক্ষণ পর্যন্ত বসে আছি, বসে থাকব এই নিয়ত পাক্কা করে এখানে যারা উপস্থিত আছি সকলেই মনের তামান্না নিয়ে উচ্চ আওয়াজে, স্বল্প মানুষ হলেও আমরা শুকরগুজার করব মহান রবের দরবারে উচ্চ আওয়াজ দিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলবো, সেই কথাগুলি যেন আমাকে সর্বপ্রথম আমল করার সুযোগ করে দেন, আপনারাও যেন আমল করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল কোরআনুল কারিমে বলেছেন, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল প্রত্যেক জায়গায় কোরআনুল কারিমে যেখানে নামাজের কথা বলেছেন সেখানে সাথে সাথে জাকাতের আলোচনা করেছেন। নামাজের কথা বলেছেন কোরআনুল কারিমে সরাসরি 82 জায়গায়। জাকাতের কথা সরাসরি আল্লাহ তাআলা বলেছেন 30 জায়গায়। 30 জায়গায় জাকাতের কথা বলেছেন। জাকাত এমন এক ইবাদত, যেই ইবাদতে যদি কেউ খালি হয়ে যায়, ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়, উপরের যে ইবাদতটা গেছে ওই ইবাদতটা কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। আমরা মনে করতে পারি যে আমাদের অন্য ইবাদত কবুল হবে না, এটা আজকে আপনি নতুন বলতেছেন। না, এটা নতুন নয়। জাকাত এমন এক ইবাদত যেই ইবাদত ডিপেন্ড করে আপনার নামাজকে কবুল করার। সুবহানাল্লাহ কোন? নামাজ কবুল হবে না জাকাত আদায় না করলে। জাকাত না দিলে নামাজ কোনো কাজে আসবে না। কারণ জাকাত দেওয়ার কথা বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রভাবশালী প্রেসিডেন্ট, আমাদের বিশ্বের সবচেয়ে বড় দামি সন্ত্রাসী জবরদস্তওয়ালা প্রেসিডেন্ট হলো আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদেরকে কি জাকাত দেওয়ার বিষয়টা আদেশ করেছেন আমেরিকার প্রেসিডেন্টে? কে আদেশ করেছেন? আল্লাহ। কে আদেশ করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলার কথা যদি কেউ না মানে, জেনে শুনে আল্লাহ তাআলার কথাকে যদি ছেড়ে দিয়ে যায়,
সে ঈমানওয়ালা হতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? হয়তোবা আমার আলোচনা কারো অন্তরে লাগতে পারে, আমার আলোচনা কারো দিলকে চৌচির করে দিতে পারে, আমার আলোচনা কারো দেমাগকে ফ্রেশ করতে পারে, কারো দেমাগকে আমার বিরুদ্ধে নিতে পারে। এটা আমার দেখার বিষয় নয়। আমাকে যেই বিষয়ে দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করলে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি যায়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে যদি যায়, কোনো দেশের বিরুদ্ধে যদি যায়, কোনো সাম্প্রদায়িক বিরুদ্ধে যদি যায়, কোনো মুসলমানের বিরুদ্ধে যদি যায়, এটা আমার দেখার কোনো সুযোগ নাই। আমাকে পথ দেখানোর সুযোগ করে দিয়েছেন আমার আপনার মহান মালিক আল্লাহ। সেখান থেকে যদি কোনো ঘোষণা আসে আমি সেটা বলতে কখনো দ্বিধা করব না। কথা বলেন ঠিক কি ঠিক না? মোহতারাম হাজিরিন, আপনারা যারা দূর থেকে শুনছেন, হয়তো দূর থেকে শুনবেন মনস্থ করছেন, ওইখান থেকে শুনেন। আর যারা কাছাকাছি আসেন সবাইকে অনুরোধ করব আপনারা প্যান্ডেলে চলে আসুন। মোহতারাম হাজিরিন, নামাজের পরে যেই ইবাদতের কথা আল্লাহ তাআলা বলেছেন সেই ইবাদতের নাম কি? যাকাত। সেই ইবাদতের নাম কি? যাকাত। যাকাত এমন একটা বিষয় যেই বিষয়টা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। প্রত্যেকটা মুসলমানের উপরে কি? ফরজ। লিমিট করা আছে। এই লিমিটের ভিতরে থাকলে, লিমিট ক্রস করলে সেটার উপরে ডাবল হবে। লিমিট যদি আপনি ক্রস না করতে পারেন, এটার সমান যদি না হতে পারেন, আপনাকে প্রেশারাইজ করবে না, আপনাকে জবরদস্তি করবে না, আপনাকে যাকাত দেওয়ার জন্য কেউ আপনার উপরে হেডাম দেখাবে না, যাকাত আদায় করার বিষয়ে আপনার উপরে কেউ টর্চারিং করবে না। কিন্তু যাকাত যদি আপনার উপরে ফরজ হয়ে যায়, আপনি যদি যাকাত না দেন তাহলে আপনার নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক ঠিক না? নামাজ কবুল হবে না। কত নামাজি নামাজ পড়ে কিন্তু তার নামাজের মাধ্যমে রিজিকের অভাব দূর হয় না। এমন নামাজি আসেনি না নাই? এই নামাজিকে জিজ্ঞাসা করেন, তোমার উপরে যাকাত ফরজ হয়েছে নিরেটভাবে 100% সহিভাবে, সহি তরিকায় কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী তোমার যাকাত তুমি আদায় করছো কিনা? যদি যাকাত আদায় না করো, যতক্ষণ পর্যন্ত যাকাত আদায় না করবা তোমার এক ওয়াক্ত নামাজও কবুল হবে না, হবে না, হবে না। এটাই আল্লাহ তাআলার ঘোষণা। এখন তো মনে মনে ভাবতেছেন যে কঠিন কথা বলতেছেন, এই কঠিন কথা বললে তো আমরা নামাজ পড়ি কি করুম? নামাজ তো পড়ার দরকারই নেই। আপনার দরকার নাই না আছে সেটা বুঝবেন কবরে গেলে। কথা বলেন ঠিক না ঠিক না? আপনি নামাজ পড়বেন না, এটা আল্লাহ তাআলার হক নষ্ট করলেন। সেই হকের বেলায় যদি আল্লাহ ধরে, আমি আপনাকে সহযোগিতা করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। যাকাত আপনি প্রদান করবেন কতটুকু হলে? আপনার যাকাত দিতে হয় 5টা জিনিস যখন আপনার হ্যান্ডেলিংয়ে আসবে, আপনার হস্তের ভিতরে যখন, আপনার পরিধির ভিতরে যখন, আপনার নেটওয়ার্কের ভিতরে যখন 5টা জিনিস আপনি জমা করতে পারবেন, সেই 5টা জিনিসের যাকাত আদায় করতে হবে। স্বর্ণ এবং রূপা আপনার পরিমিত অবস্থায় আছে। স্বর্ণ যদি আপনার 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52 তোলা রূপা যদি থাকে, তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। 52 তোলা রূপা বা 52 ভরি রূপা বর্তমান দামে আপনি কত টাকা আসে? 45 থেকে 60 এর ভিতরে। বলেন তো, বাংলাদেশের 95% লোক এই 52 তোলার রূপার মালিক এখন বর্তমানে আছে। কত মানুষের বিকাশের দোকান আছে, আসেনি না নাই? তার বিকাশের সিমের ভিতরে 60,000 টাকা সবসময় পড়ে থাকে, এমন লোক আছে না? এই লোকটার কাছ থেকে আপনি কোনোদিন যাকাতের কথা শুনতে পারছেন? যাকাতের বিষয়ে সে কোনোদিন আপনাকে জানান দিছে যে আমার যাকাত দেওয়া লাগবে? এই বর্তমান সময়ে আমাদের প্রত্যেকটা ঘরে নারীদের এই পরিমাণ টাকা তাদের কাছে আছে, না হয় এই পরিমাণ স্বর্ণ তাদের কাছে আছে। কথা বলেন আসেনি না নাই? আজকে দেখা যায়
প্রতিটা মুসলমানের ঘরে ঘরে জাকাত দেওয়ার মতন উপযোগী পড়ে আছে, কিন্তু জাকাত পরিপূর্ণভাবে আদায় করে না। জাকাত আদায় না করে আপনি সারা জীবন ভর সাজদায় পড়ে থাকতে পারেন, কোনো লাভ হবে না। জাকাত এমন এক ইবাদত, আপনি নামাজ পড়লেন এটা বদনী ইবাদত, জাকাত এটা মালি ইবাদত। আপনি মালের ইবাদত যদি আপনি না করতে পারেন, আপনার বদনের ইবাদত দিয়ে আপনার কোনো কাজে আসবে না। এজন্য আপনার নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো জাকাতের উপযোগী হয়েছেন, সেই জাকাতটা আপনি পরিপূর্ণভাবে হিসাব করে আদায় করতে যদি আপনি পারেন, আপনার নামাজ আর জাকাত দুইটা মিলে এমন একটা রেজ দিবে, আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। জাকাত আপনার গড়ের মালিক যিনি, ওনার উপরেও জাকাত ফরজ, ম্যাডামের উপরেও জাকাত ফরজ, ছেলের উপরেও জাকাত ফরজ, নাতির উপরেও জাকাত ফরজ। এমন ফ্যামিলি আমাদের দেশে আসেনি না নাই? বহুত আছে। গিয়া দেখবেন বাবার পক্ষ থেকে জাকাতের ব্যবস্থা হয়েছে, গরিবদেরকে শাড়ির বন্টনের ব্যবস্থা, অথবা লুঙ্গি বিতরণের ব্যবস্থা, না হয় 500 টাকা করে দিয়ে কোনো মতে দায় সারা এক জাকাতের আয়োজন অনুষ্ঠান করে। এমন অনুষ্ঠান করনেওয়ালা মানুষ আমাদের সমাজে মনে একজনও নাই। কি বলেন, আছে? তার 10 লাখ টাকা জাকাত আসে, 1 লাখ টাকার শাড়ি কিনা সারা গ্রামে বন্টন করে দিছে, আর 9 লাখ টাকা কি করছে? ব্যাংকে জমা করে রাখছে। এমন ধনী, এমন মানুষ আমাদের দেশে বেশিরভাগ। কথা বলেন ঠিক কি ঠিক না? বহুত মানুষ আছে। এই মানুষগুলি যদি পরিপূর্ণভাবে জাকাত দিত, তাহলে এই দেশের গরিব থাকার কথা না। জাকাত গরিবদের সহায়ক, জাকাত ধনীদের মাল পবিত্র করার মাধ্যম, জাকাত ধনীদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর এক রাস্তা, সুনিপুণ রাস্তা। জাকাত যদি আপনি পরিপূর্ণভাবে দিতে পারেন, আল্লাহর জান্নাত পর্যন্ত জাকাতের মাল আপনাকে পৌঁছায় দিবে। এজন্য জাকাত দিতেন, জাকাত দিবেন। স্বর্ণ রূপার জাকাত দিতে হবে। গৃহপালিত পশু, আপনি ছাগল, গরু, উট, দুম্বা, ভেড়া, এগুলি আপনি পালতেছেন, এগুলির জাকাতের পরিধি আছে। কতটা ছাগল হলে কতটা জাকাত দিতে হবে, উট কতটা হলে কতটুক পর্যন্ত জাকাত দিবেন, এগুলি জাকাতের বর্ণনায় বিস্তারিত দেওয়া আছে। সবগুলি বললে তো আজকে রাত্র শেষ হয়ে যাবে। এজন্য আমার সময় অল্প, অনেক সময় আপনারা বসে আছেন, সবটুকু বলবো না। জাকাতের বিষয়ে কোনো ব্যক্তি যদি জাকাত দেয়, তার মাল কি হয়? পবিত্র হয়। মাল কি হয় ভাই? পবিত্র হয়। যার মাল পবিত্র, সেই মালের মালিক, মূল মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আদালতে যেই মালটা পবিত্র, সেই মাল কোনোদিন চুরি হতে পারে না। কি হতে পারে না? চুরি হতে পারে না। আল্লাহ যেই মালের মালিক, সেই মালকে কেউ ছিনতাই করতে পারে না। আল্লাহ যেই মালের মালিক, সেই মালের উপরে কেউ জবরদস্তি করতে পারে না। আল্লাহ যেই মালের মালিক, সেই মালের হক কেউ নষ্ট করতে পারে না। আল্লাহ যেই মালের মালিক, সেই মাল কোনোদিন আগুনে পুড়ে ছাই হতে পারে না। আল্লাহ যেই মালের মালিক, সেই মাল কোনোদিন পানিতে ডুবে সংরক্ষণ থেকে, হস্তক্ষেপ থেকে ছুটে যেতে পারে না। আল্লাহ যেই মালের মালিক, সেই মালকে দুর্নীতিগ্রস্ত করে কেউ জবরদস্ত করে দখল করতে পারে না। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহর মাল, আপনি মাল যখন পবিত্র করবেন, সেই পবিত্র হয়ে গেলে মাল কার আন্ডারে চলে যায়? আল্লাহ। অথচ আমরা মনে করি যে আমার জাকাতের মালের জাকাত যদি আমি দেই, সেটা মাল কমে যায়। এরকম ধ্যান ধারণা, চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসেনি না নাই? দারুল উলুম দেওবন্দের কেশিয়াত, দারুল উলুম দেওবন্দের কেশিয়াত, হযরত
মাদ্রাসার ক্যাশের দায়িত্ব পালন করতেছেন। উনি মাদ্রাসার ক্যাশ থেকে জমা করা টাকা উনার আলমারিতে রাখেন। উনারও কিছু টাকা আছে, এগুলিও আলমারিতে রাখছেন। হঠাৎ করে একদিন উনার ঘরে চোর ঢুকছে। চোর ঢুকেই অন্যদিকে যায় নাই, সুজা আলমারির দিকে গেছে। আর হযরত নামাজে দাঁড়িয়ে আছে, টের পাইছে কেউ ঢুকছে। ওনার নামাজকে উনি ছেড়ে দেয় নাই। আমরা হইলে কি করতাম? নামাজ ভাঙ্গা দৌড়াইয়া যাইতাম, কেরে আমার ঘরে ঢুকছ। আল্লাহর গোলাম মৌলার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে গেলেন, রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে গেলেন। আজ আমরা মসজিদে যাই মানুষকে দেখানোর জন্য দাঁড়াই। আজকে আমরা মসজিদে যায়া বিছানায় গিয়া দাঁড়াই আমার নাতিকে দেখানোর জন্য, পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য, দাদা যায় নাতিকে দেখানোর জন্য, বাবা যায় সন্তানকে দেখানোর জন্য, সন্তান যায় তার বন্ধু বান্ধবকে দেখানোর জন্য যে আমি নামাজ পড়ি। না হয় যখন পরিমিত বয়স হয় তখন পাড়া প্রতিবেশী অন্যান্য মানুষকে দেখাইতে যায় যে এমুক না নামাজ পড়ে, খুব নামাজি খুব নামাজি। যখন বিয়ের বয়স হয় তখন খুব বেশি নামাজ পড়ে, ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখে। বিয়ে করার পরে যখন হানিমুনে চলে যায়, কত তো নামাজ চলে যায় খবর থাকে না। এমন নওজোয়ান আমাদের সমাজে আসেনি না নাই? আল্লাহর গোলাম দাঁড়িয়েছে তার মওলার সাথে সাক্ষাতের জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য। বান্দা দাঁড়াইলো, তার ঘরের ভিতরে চোর ঢুকলো, ঢুকে সরাসরি আলমারির দিকে গেল। আলমারির দিকে গিয়া ওই আলমারির চাবি নিল, নিয়া তালা খুলল, খুইলা এখান থেকে যে টাকাগুলি নেওয়ার কথা সবগুলি লইল। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই আল্লাহর গোলাম নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মাওলার সাথে সম্পর্ক, মাওলাকে ডাকে, আল্লাহ তোমার গোলাম তোমার দরবারে হাজির হয়ে গেছে। তুমি না আমাকে গোলাম বানাইছো, আমি না তোমার ইবাদত করার জন্য দাঁড়াইছি। আমি তোমার সুপর্দ হয়ে গেলাম, আমি তোমার দ্বারস্থ হয়ে গেলাম, আমি তোমার দরবারে হাজিরা দিলাম, আমি তোমার দ্বারে আইসা আইসা আকুতি মিনতি করলাম। আল্লাহ আমার অপরাধগুলি মিটাইয়া দাও, আমার ইবাদত তুমি কবুল কইরা নাও, আমার দুনিয়ার জীবনে যা প্রয়োজন তুমি দিয়ে দাও। ওই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক, চোর তার চোরের কাজ করতেছে কইরা চোর যখন চলে যাবে, চলে যাওয়ার মুহূর্তে দরজার মধ্যে কে যেন এই চোরকে বলল, যদি একটা হাত তোমার এই হাত দিয়া যদি এই টাকাগুলি তুমি নিয়ে বের হও, তোমার হাত কিন্তু হাতের জায়গায় থাকবে না, হাত হাতের জায়গায় থাকবে না, তোমার হাত কিন্তু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, কার করে ঢুকছো তুমি জানো নি? দারুল উলুম দেওবন্দের কেশিয়ার, ওনার মধ্যে কোনো নাহক মাল নাই, ওনার মধ্যে কোনো অপবিত্র মাল নাই। ওনার ঘরের ভিতর থেকে একটা মাল যদি সরে তাহলে আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে সরবে। এরে আল্লাহর গোলাম, তুমি তার মালগুলি স্ব জায়গায় রাইখা তোমার নিজের জান নিয়ে বের হয়ে এখান থেকে চলে যাও। নামাজ পড়ার পর একবারে নিরলসভাবে মাল চুরি হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে কোনো চিন্তা করলো না। উনি দুয়ার ইন্তজামে শরিক হয়ে গেল। দুয়ার কাজ শেষ করার পরে উনি উঠল, উইটা দেখে স্টিলের আলমারি থেকে চাবি লাগানো, দরজা খোলা। এই অবস্থায় উনি দেখে যে উনার মালগুলি যেখানে ছিল সেখানেই আছে, কেউ নেয় নাই। ঘটনা অন্যরকম, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করা আছে। কোনো এক আল্লাহর গোলাম দারুল উলুম দেওবন্দের আরেকজন শিক্ষক স্বপ্ন যুগে দেখতেছে যে উনার ঘর থেকে মালগুলি চুরি হয়ে যাচ্ছে। পরের দিন উনার সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতের পরে জিজ্ঞাসা করলো, মোহতারাম আপনার ঘরে তো গতকাল চোর ঢুকেছিল, আপনার মালগুলি টাকাগুলি মাদ্রাসার টাকাগুলি নিয়ে গেছে নাকি? উনি বলল, ও মিয়া কিভাবে বলো আমার ঘর থেকে মাদ্রাসার টাকা নিয়ে যাবে? কিভাবে বলো আমার ঘর থেকে আমার টাকা নিয়ে যাবে?
কখনো নিতে পারবে না। কারণ আমি না আল্লাহর সাথে যোগাযোগ, আল্লাহর সাথে আমি কথোপকথন করি। আমি না আমার মালগুলি জাকাত দিয়া এই মালগুলি পবিত্র কইরা রাখছি। পবিত্র মাল আল্লাহ তাআলার জিম্মায়। আল্লাহর জিম্মা থেকে মাল নেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো চুরের হতে পারে না। উনি উনাকে জবাব দিল, আমি আল্লাহ তাআলার জিম্মাদারিতে আমার মাল রাখি, তো আমার মাল চুরে নিব কিভাবে? তাই আমি নামাজ পড়া দেখছি আলমারির ভিতরে যেই টাকা যেখানে ছিল, দারুল উলুম দেওবন্দের বোর্ডিংয়ের টাকা যেইখানে ছিল সেইখানে আছে, দারুল উলুম দেওবন্দের জেনারেল বিভাগের যেই টাকা যেখানে রাখছিলাম সেখানে আছে, আমার টাকাটাও যেইখানে রাখছি সেইখানে আছে। ওইখান থেকে চুরে নেওয়ার কোনো ক্ষমতা নাই। কতটুকু আত্মবিশ্বাস থাকলে যে নিজের টাকা স্টিলের আলমারি খুললো, চুরে ধরলো, চুরে নিল, তারপরে আবার রেখে গেল। এটার কারণ কি? কারণ হলো মাল যদি পবিত্র হয়, পবিত্র মালে কেউ হাত দেওয়ার, অপবিত্র মানুষের হাত দিয়া পবিত্র মালকে হস্তক্ষেপ করার ক্ষমতা এই পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এই হলো জাকাতের। উনার সব সময় হিসাব করে ফাই টু ফাই উনি জাকাত দিতেন, তাই উনার মাল পবিত্র। আজ আমরা অপবিত্র মাল ঘরে রাইখা আমরা আয়াতুল কুরসি পইরা ঘুমাই, যে দেখি আমার এটা চুরি হয় কি হয় না। কথা বলেন, এমন আসেনি না নাই? আপনি আয়াতুল কুরসি পড়েন আর যাই কিছু পড়েন, আপনার জবান অপবিত্র, আপনার পেট অপবিত্র, আপনার ঘর অপবিত্র, আপনার টাকা অপবিত্র, আপনার আয় ইনকাম সব অপবিত্র। এখানে আপনি আয়াতুল কুরসি পড়া আরো দুকাবাজি করতেছেন। কথা কন ঠিক কি ঠিক না? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, নামাজের আয়াতের পরে জাকাতের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে জানাইতেছেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দিরা, ও আমার নবীর উম্মতেরা, তোমরা যদি তোমাদের উপরে জাকাত ফরজ হয়, জাকাত ফরজ হওয়ার পরে তোমরা হিসাব করে করে জাকাত আদায় করবা, তোমাদের নামাজকে যদি সঠিকভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাও। সুবহানাল্লাহ বলেন। জাকাত এমন এক জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাকাতের বিষয়ে সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেছেন। সাহাবায়ে কেরামকে বলেন যে তোমরা জাকাত দেও, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, আর আল্লাহ তাআলাকে উত্তম কর্জ দান করো। আল্লাহ তাআলাকে উত্তম কর্জ দান করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, উত্তম করজ দাও। আমরা আল্লাহরে উত্তম করজ কেমনে দিব? আল্লাহ কি কোনো ব্যাংক ট্যাঙ্ক আছে নাকি? আল্লাহর সোনালী ব্যাংক আছে? কি বলেন? না রূপালী ব্যাংক আছে? না আল্লাহর কুদরতি ব্যাংক আছে একটা? কুদরতি ব্যাংকে আমাদেরটা জমা হয়, আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে বাংলাদেশের কোনো মানুষকে চালাইতে হয় না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলার কাছে কোনো ব্যাংক লাগে না। আল্লাহ ইচ্ছা করলে বাংলাদেশ ব্যাংকের ভিতরে আমাদের দেশের জন্য, এই দেশের মানুষ যদি নিরেট মুসলমান হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, যাকাত দেনেওয়ালা হয়, সুদ থেকে বঞ্চিত হনেওয়ালা হয়, আর এই দেশের মানুষ যদি ঘুষের রাজ্য থেকে যদি ফিরে আসে, তাকওয়া পরহেজগারওয়ালা যদি হয়, আমাদের দেশের সরকার টাকা বানাইতে হবে না। আল্লাহ তাআলা কুদরতি ব্যাংকের থেকে বাংলাদেশ ব্যাংকের মধ্যে টাকা ট্রান্সফার করার যোগ্যতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহ তো দিতে পারে, আল্লাহ নেওয়ার জন্য বলে না। কিন্তু এখানে তো বলল ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আমি তো চাই তোমরা আমাকে করজ দাও। আল্লাহ তাআলা করজ দিব, আমরা করজ দিতাম, আল্লাহ নিত কেমনে? আল্লাহ তাআলা বলছেন, এই তোমরা যারা ধনী লোক আছো, তোমরা যারা বড় লোক আছো, বড় লোকের সম্পদের মধ্যে গরিবের একটা হক আছে। কথা বলেন ঠিকই ঠিক না? আজ যদি ধনী লোক, আজ যদি 60,000 টাকা যাদের হাতে আছে, তারা যদি জাকাত দিত, আমাদের দেশে কোনোদিন ভিক্ষুক থাকার কথা ছিল না। আজকে আমরা জাকাত ভালো করে দিচ্ছি না, এজন্য আমাদের এই অবস্থা। ভালো করে শুনুন, ইহুদি মহিলা
বিশ্বাস করছে। আজকে আমরা মুসলমানের মধ্যে বিশ্বাস নাই, আমাদের মধ্যে আত্মবিশ্বাস নাই। ইহুদি মহিলা মসজিদে নববীর সামনে দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে শুনতে পাইল আল্লাহর হাবিব সরকারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলতেছে, ও সাহাবা একরাম, তোমরা যাকাত দাও, তোমরা যাকাত দাও, তোমাদের মাল পবিত্র করো, তোমাদের মাল পবিত্র করো, তোমাদের মাল কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। ইহুদি মহিলা এই কথাটা দিলের কানে শুনলেন এবং উপলব্ধি করলেন মুহাম্মদ কি বলে, মুহাম্মদ কি বলে তার অনুসারীদেরকে যাকাত দিলে নাকি মাল কখনো কমে না, মাল বাড়তে থাকে, মাল বৃদ্ধি পেতে থাকে। মাল পবিত্র হইলে মাল হু হু করে বাড়ে, আর মাল যদি অপবিত্র হয় মালটা তেমনিভাবে কমতে থাকে। দেখবেন কত বড় লোক টাকার পাহাড় জমাইছে, ব্যাংকে টাকার পাহাড় জমাইছে, কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে রাখছে, হঠাৎ করে এমন এক দুরারোগ্য হয়, এমন এক রোগে আক্রান্ত হয় যেই রোগের চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর যাওয়া লাগে, আমেরিকা যাওয়া লাগে, লন্ডন যাওয়া লাগে, চীন যাওয়া লাগে, জাপান যাওয়া লাগে। যাইতে 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 বিমানের টিকিট কাটতে কাটতে, হসপিটাল ঘুরাইতে ঘুরাইতে ভালো তো হয় না, ব্যাংকে যেই টাকা জমা করছিল সব টাকা শেষ। এরকম লোক আমাদের দেশে আসেনি না নাই? কত মানুষ কোটি কোটি টাকা খরচ কইরা চিকিৎসাধীন থাকা অবস্থায় এরপরে সাধারণ মানুষের কাছে বলে আমার আর চিকিৎসা করার ক্ষমতা নাই, যা ছিল সব শেষ, বিটা বাড়ি বিক্রি করলাম, ব্যাংকের টাকা ছিল সব শেষ করলাম, বিবির স্বর্ণ ছিল সব খুয়াইলাম, আমার পুত্রর যা সম্পদ রেখে গেছিলাম সব বিক্রি করে চিকিৎসার মধ্যে ব্যয় করলাম, এখন পর্যন্ত আমার চিকিৎসার কোনো উন্নতি নাই। দেশবাসীর কাছে আমি চিকিৎসার জন্য আমি আপনাদের কাছে আগল আবেদন জানাই, ও ভাই, কোটি কোটি টাকা ব্যাংকে জমাইলা, এখন কি এমন রোগ হয়ে গেল যে এই রোগের কারণে তোমার ডাক্তারের পিছনে ঘুরতে ঘুরতে ব্যাংকের সব টাকা শেষ হয়ে গেল? ও ভাই, ব্যাংকের টাকা তোমার শেষ হবে না, ব্যাংকে যেই টাকাটা জমা রাখছো ওই টাকাটার হিসাব করো, কইরা যদি তুমি যাকাত দিতে পারো আল্লাহ তাআলা তোমার জন্য যত রোগ দিয়েছিল সব রোগকে সরাইয়া আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতার মালিক বানানোর ক্ষমতা আমার আপনার রবের আছে না নাই? ইহুদি মহিলা এই কথাটা ভালো করে শুনছে। এই মহিলা তৎকালীন সময়ে সবচেয়ে বড় বিজনেসম্যান। ইহুদি মহিলা বিজনেস করা অবস্থায় তার ম্যানেজারকে বলল, এই ম্যানেজার, ওই যে শাম দেশে যাইতে হবে ব্যবসায়। ম্যানেজার বলল যে স্যার, ম্যাডাম, আমরা যে এদিকে যাব রাস্তা নিরাপদ না, আসার পথে ডাকাতি হয়। ডাকাতি হয় না কি হয় এটা আমি পরে বুঝবো, ডাকাতি হয় কি হয় না এটা পরে বুঝবো। তোমাকে আদেশ করছি ওই দেশ থেকে তুমি ব্যবসার কাজে 100 উট নিয়ে মাল নিয়ে আসবা। সুবহানাল্লাহ কোন? ইহুদি মহিলা হতে পারে, তার বিশ্বাসটুকু আপনি দেখেন। ইহুদি মহিলা ডাক দিয়া বলে, এরে ম্যানেজার, তোমার সাথে পরে কথা হবে, আগে সামদেশে যাইবা, 100 উট নিয়ে যাইবা, মাল যতটুকু আমার উড়ে ধারণ করতে পারে সেইটুকু মাল নিয়ে তুমি চলে আসবা। ম্যানেজারকে বলার পরে ম্যানেজার চলে গেল। আর ম্যানেজারকে বলল, আমি মুহাম্মদের সাথে কথোপকথন করব, মুহাম্মদকে আমি জিজ্ঞাসা করব, আমি কলার ধরে আমি আইনা জিজ্ঞাসা করুম, তুমি তোমার সাহাবীদের সামনে বলছিলা যাকাত দিলে মাল পবিত্র হয়। ওই ইহুদি মহিলা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুইনা ম্যানেজারকে বলল, যাওয়ার আগে আমাকে হিসাব দিয়ে যাও, আমার মালের পরিমাণ কত, এই পরিমাণ আমাকে একটা খসড়া দিয়ে যাও, এই পরিমাণ অনুযায়ী মালের যাকাত আমি দিতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? ইহুদি মহিলা ম্যানেজারকে বলল, যাকাত দিতে চাই। ম্যানেজার বলল, মুসলমানরা যাকাত দেয়, আমাদের ধর্মে যাকাত দেওয়ার বিধান নাই। বিধান আছে না নাই এটা দেখার বিষয় না,
আমি আমার মালকে পবিত্র করতে চাই, ব্যবসাকে সুন্দর করতে চাই, ব্যবসাকে বাড়াইতে চাই, আমি ব্যবসার ডাবল লাভ করতে চাই, রিডবল লাভ করতে চাই। এই জন্য মুহাম্মদ বলতে পারে, মুহাম্মদ যা বলছে তা চিরন্তন সত্য, এখানে একটুও অসত্য হওয়ার কোনো কারণ নাই। তাই আমাকে খসড়া দিয়ে যাও, আমি জাকাত দিয়ে দিব, জাকাত দিলেই আমার মাল বাড়বে। এটা মুহাম্মদের কথা। ইহুদি মহিলা জাকাত দিলে যে মাল পবিত্র হয়, এটা ইহুদি মহিলা বিশ্বাস করছে। বিশ্বাস করার পরে জাকাত পরিপূর্ণভাবে আদায় করছে। ম্যানেজার ব্যবসার কাজে শাম চলে গেছে। সিরিয়া থেকে আসার পথে খবর আসছে যে রাস্তায় ডাকাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? ডাকাতি হয়েছে। ইহুদি মহিলার কাছে খবর আসলো, রাস্তার মধ্যে কারো উটের কোনো মাল নাই, সব ছিনতাই হয়ে গেছে। ইহুদি মহিলা ইমানের সবলতা দেখাইয়া বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলছে, এই কথা যদি সত্য হয় তাহলে আমার উটগুলি আমার বাসায় আসবে, আর যদি মিথ্যা হয় তাহলে আমার উটের মালগুলি চুরি হবে। আর যদি চুরি হয়ে যায়, মুহাম্মদের কলার ধইরাই না জিজ্ঞাসা করব মিথ্যা কথা কেন বলো। এই কথা যখন কথোপকথন করতেছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে, এই মুহূর্তেই তার বাড়ির আঙ্গিনার ভিতরে একে একে 100টা উট আইসা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। ম্যানেজারকে জিজ্ঞাসা করলো, ম্যানেজার, আমার কাছে তো খবর আসছে রাস্তার মধ্যে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, মাল লুট হয়েছে, তো আমার উটগুলি তো দেখলাম একে একে 100টা চলে আসছে, আমার উটের মালগুলি তো যেমন আছে তেমনই আছে, ঘটনা কি বলো? ম্যানেজার বলল, আপনার যে প্রথম যে উটের যে হেড অফ ডিপার্টমেন্ট, রাহবরের যে যিনি প্রধান, মুকাদ্দমাতুল জাইশ, যে এই উটটা একটা পাথরের সাথে তার পা বাড়ি খায়া সে ওইখানে পালচার হয়ে গেছে। ফামসার গাড়ির চাক্কা পাংচার হয়ে গেলে গাড়ির সামনে চলেনি, কথা কোন চলে? এখন না গাড়ি পাংচার হয়, ওই সময় তো গাড়ি ছিল না, উট ছিল, মরুভূমির জাহাজ। উট চলার মুহূর্তে যেই জায়গায় ডাকাতি হচ্ছে সেই জায়গা যাওয়ার পূর্বেই আগের যে প্রথম যে উটটা যাকে দেখা পরের উটগুলি অনুসরণ করত, ওই উটে পাথরের মধ্যে পায়ের বাড়ি লেগা সে অ্যাক্সিডেন্ট করে বৈশা গেছে। আর উটের নিয়ম হলো, আগের নেতা যদি বৈশা যায় পরের প্রজারাও তার দেখা দেখি বৈশা যায়। সুবহানাল্লাহ বলেন। ওই সামনের উট পাথরের সাথে ঘর্ষণ খায়া স্লিপ কাইটা পড়ে গেছে, বৈশা গেছে। এটার দেখা দেখি পিছনের যত উট আছে সব উট বৈশা গেছে, সামনে আর যায় নাই। সামনে না গেলে যেই জায়গায় ডাকাতি হইতেছে ওই জায়গায় না গেলে ডাকাতরা কি এখানে আসবো? কোনো উটে আর সামনে যায় নাই। ডাকাতরা ডাকাতি করে মনে করছে এই রাস্তায় আর কোনো বাহন নাই, উট নাই, ব্যবসায়ী নাই, তাই তারা তাদের বাড়িতে চলে গেছে, তাদের আঙ্গিনায় চলে গেছে। তারপরে উটগুলি আবার পথ চলতে শুরু করলো। ওই ইহুদি মহিলার বাড়িতে গিয়ে 100টা উট এই বাড়িতে পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ। ইহুদি মহিলা ডাক দিয়ে বলে, ম্যানেজার, বলছিলাম জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে মাল বাড়ে, মাল চুরি হওয়ার কথা, কিন্তু আমার মাল চুরি হয় নাই। নিশ্চয়ই মুহাম্মদ সত্য, মুহাম্মদের কথা সত্য, চলো মুহাম্মদের কাছে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া ইহুদি মহিলা বলল, ওগো মুহাম্মদ, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন যে জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে মাল পবিত্র হয়। আপনার কথা শোনার পরে আমি আমার মালের জাকাত দিছিলাম, চাক্ষুষ প্রমাণ পাওয়া গেলাম। আমি সিরিয়া থেকে মালগুলি আনলাম, 100 উট বুঝাই কইরা আমি মাল আনছি। আমার উটের আগের যে উটগুলি ছিল এই উটগুলি ডাকাতি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কুদরত দিয়া জাকাত দেওয়ার কারণে আমার মালগুলি, উটগুলি, উটের যে বাহনগুলি, উটের উপরে যে মাল, সব মালগুলি পরিপূর্ণভাবে আমার বাসা পর্যন্ত কুদরত দিয়া পৌঁছায়া দিয়েছেন। এই ইহুদি মহিলা
বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বলল, আমাকে কালিমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। ইহুদি মহিলা যাকাত দিছে, ইয়াকিন করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন চিরন্তন সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। তাই ইহুদি মহিলা যাকাত দেওয়ার পরে ইহুদি থাকাকালীন সময়ে তার মালকে, তার উটকে সেভ করছেন কে? আল্লাহ। আর আমরা তো মুসলমান, আমরা যদি পরিপূর্ণ যাকাত দিতাম আমাদের মাল পবিত্র করার সুযোগ আল্লাহ তাআলা দিছেনই না দিছে না? এজন্য আমরা এখন পরিপূর্ণভাবে যাকাত দেই না, আমরা যাকাত দেই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইহুদি মহিলা যাকাত দেওয়ার কারণে তার মালের কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী সালাবা, কষ্ট হইতেছে আপনাদের? যারা আছেন আরো কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সালাবা খুব গরিব ছিল, খুব গরিব, জীর্ণ শীর্ণ একজন মানুষ। ইসলাম কবুল করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা ঈমান আনছে। আনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধরনের নসিহত করে। এরপরে এক সময় সালাবা আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন মালের মালিক হতে পারি। সুবহানাল্লাহ কর না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাবা, মালের চিন্তা যায় না। মাল মানুষকে ঈমান থেকে দূরে সরাইয়া দেয়, মাল মানুষকে ইসলাম থেকে দূরে সরাইয়া দেয়, মাল মানুষকে আমল থেকে দূরে সরাইয়া দেয়। মালের কারণে বহুত ঈমানওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা, আল্লাহওয়ালা ফতের বিকারিও হয়, আবার ঈমানও নষ্ট হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? বহুত মালের মালিক যারা ঘরের ভিতরে বেশি টাকা হইছে, বিল্ডিং করছে, এলাকার সবচেয়ে ভালো বিল্ডিং, দেখবেন ডিশেল লাইন লাগায়া প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের নর্তকীর নাচ দেখার ব্যবস্থা করে দিছে। কথা কন ঠিক কি ঠিক না? মাল বেশি পাইলে এরকম হয়ে যায়। ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ আছে মাল যতই হোক কিন্তু এই মালের চিন্তা করে না। যখন দানের সুযোগ হয় সেখানেই দান করে, যখন সুযোগ হয় যে মাদ্রাসায় দেওয়ার সেখানে দেয়, যখন সুযোগ হয় মসজিদে দেওয়ার তখন সেইখানে দেয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল এই সাহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন মালের মালিক হইতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বললেন, না সাহাবা, তোমার এটা করতে যাও না। এরপরেও নাসুর বান্দা দোয়া চাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, সাহাবাকে আল্লাহ তুমি মাল দিয়া ধনী বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবা মাল পায়া প্রথম যখন দোয়া করছে তখন তার ছাগল, দুম্বা এগুলি ফালতো। তখন উনার এমন পরিমাণ মাল হইছে, বাসাটা ছিল মসজিদে নববীর পাশাপাশি, কাছাকাছি ছিল। মাল বৃদ্ধি পাওয়ার পরে ছাগলের জায়গা বেশি লাগবে, এই জন্য মদিনার মসজিদের সামনে থেকে উনি অনেক দূরে চলে গেছেন। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো মসজিদে নববীতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল ইমাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল ইমাম, মুক্তাদি ছিল, মুসল্লি ছিল, সাহাবা সহ সাহাবায়ে কেরাম। উনি এখানে নামাজ পড়তো। মাল বেশি হয়ে গেছে, ছাগল বেশি হয়ে যাওয়ার কারণে জায়গা বেশি লাগবে, এই জন্য মদিনার বাইরে, শহরের বাইরে চলে গেছে। বলেন তো, বেশি মাল যখন আসে, যখন দেখবেন ছোট্ট একটা খামার দিল, মুরগির খামার, এটা বাড়ির দোতলার ছাদের মধ্যে দিতে পারে। যখন মুরগির খামার বাড়তে থাকে তখন কি আর দোতলার ছাদে হয়? তখন জায়গা লাগে। তো সাহাবার বিশাল এরিয়া, সস্তা জায়গা নিয়ে মদিনার বাইরে একটা জায়গা করছে, সেখানে এই ছাগল আর দুম্বা বকরি পালা শুরু করলো। মাল বাড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার জন্য দোয়া করছেন। এখন আর নামাজ 5 ওয়াক্ত মদিনার মসজিদে পড়তে পারে না, এখন শুধু পড়ে জোহর আর আসর, মাগরিব, এশা, ফজর, 3 ওয়াক্ত নামাজ আর মসজিদে নববীতে পড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, সাহাবা কোথায়? সাহাবা তো হুজুর মদিনার বাইরে গেছে। তার মাল বাড়তেছে, বকরির পাল বাড়তেছে। আগে দিত 2টা বাচ্চা, এখন দে 4টা।
আগে দুম্বার ঘরও একটা বাচ্চা হইতো, এখন ওই তিনটা। কই বাড়তে বাড়তে সালাবা এখন মদিনার বাইরে। মদিনার বাইরে থেকে সে শুধু জুহরের নামাজ আর আসরের নামাজ পড়তে আসে, মাগরিব এশা ফজর আর পড়তে আসে না। বলেন তো তার আমলের দিক দিয়া মসজিদে নববীর থেকে দূরে গিয়া নামাজ ছাইরা দিয়া উনি বাসায় পড়ে অথবা উনার খামারে পড়ে, কিন্তু 3 ওয়াক্ত নামাজ যেই নবী ইমাম হিসেবে ছিল ওই নবীর ইমামতিতে 3 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার বরকত কমার কথা না বাড়ার কথা? কমার কথা। কিন্তু মাল বাড়তেছে, তার ইবাদতের বরকত কমতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? হিসাব করেন, দেখবেন যারা মালের মালিক তারা আগে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তো, যখন দেখছে বিজনেস বাইরে গেছে এখন দেখা যায় নামাজ আর কেন্দ্রীয় মসজিদে পড়তে পারে না। এমন বড় লোক আমাদের দেশে আসেনি না নাই? সালাবা দূরে সরে যাওয়ার কারণে এখন আর 3 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তে পারে না। জুহর আর আসর পড়ে। এইভাবে দিন যায় মাল বাড়ে, দিন যায় মাল বাড়ে, বাড়তে 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 এমন অবস্থা হয়েছে মদিনার বাইরে যেই গ্রামের মধ্যে সালাবা খামার নিয়েছিল, এই খামারে এখন আর ওনার দুম্বা ছাগল বকরির আর সংকলন হয় না। এখন উনি চিন্তা করলো মদিনার বাইরের থেকে আরো দূরে গিয়া আরো সস্তা জায়গা নিয়ে বিশাল খামার করবে। এই জন্য সালাবা মদিনার বাইরের গ্রাম থেকে আরো অনেক দূরে সরে গেল। ওইখানে যায়া বিশাল এরিয়া নিয়ে একটা খামার করলো। সেখানে এত দূরে গেছে, এত দূরে যাওয়ার কারণে সালাবা আগে তো জুহর আর আসর মসজিদে নববীতে পড়তো, এখন আর জুহর আর আসর পড়তে পারে না। এখন সপ্তাহে শুধু শুক্রবারের নামাজটা মসজিদে নববীতে পড়ে। সালাবা ধীরে ধীরে আমলের দিকটা কি হইতেছে, উন্নতি না অবনতি? মালের দিকটা উন্নতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, মাল বাড়তেছে। সালাবা অনেক বিশাল এরিয়া নিয়ে খামারগুলি খুলতেছে। এখন আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত পড়তো, এখন 2 ওয়াক্ত পড়তে পারে না। সপ্তাহে শুধু 1 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ। এমনভাবে যখন নামাজ পড়া শুরু করলো, শুধু শুক্রবারের নামাজ পড়ে, সপ্তাহ সালাবাকে দেখা যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ওয়াইহাতা সালাবা, ইয়া ওয়াইহাতা সালাবা, ইয়া ওয়াইহাতা সালাবা। সালাবা, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। কে বলতেছেন? বিশ্বনবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবার বিষয়ে বলেন, হায় আফসোস, হায় আফসোস। সালাবার কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠাইলেন। মদিনার আরো বড় লোকের কাছে খবর পাঠাইছে, সালাবার কাছেও খবর পাঠাইছে যে জাকাতের বিধান, জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। জাকাতের বিধান সম্পর্কে জানাইলো। সালাবা জাকাতের বিধান জানার পরে নিউজ যখন গেল, সালাবা বলল যে এইটা তো বড় লোকরার কাজ, এটা বড় লোকদের জন্য, ট্যাক্স আদায় করার জন্য নবীজি এখন আমার দিকে লোক পাঠাইছে। এটা তো ট্যাক্স। আমাদের দেশে বড় লোকরার কাছে যখন জাকাতের জন্য মাদ্রাসাওয়ালারা যায়, উলামা একরাম যায়, তখন বলে হুজুররা এখন ট্যাক্স নেওয়া শুরু করছে। কথা বলেন ঠিক ঠিক না? যেটা আজকে বলে নাই, সালাবা 1400 বছর আগেই বলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবার কাছে যখন লোক পাঠাইলো যে জাকাত দিতে হবে, তার মালের জাকাত দিতে হবে, সালাবা জাকাত দেয় নাই, জাকাত দেয় নাই, বলছে এটা ট্যাক্স, আমি পরে দিব, বুঝা দিব। এই কথা বইলা জাকাত যে আনতে গেছিল তাকে বিদায় করে দিছে। মদিনার আরেক বড় লোকের কাছে সাহাবায়ে কেরামের এক দল গেল, গিয়া বলল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি জাকাত দিতা। ওই লোক বলতেছে আমার এখানে যেটুকু মাল আছে ওই মালের মধ্যে যেই মালটা আপনার পছন্দ হয়, যেই বকরিটা পছন্দ হয়, যেই দুম্বাটা পছন্দ হয়, যেই উটটা পছন্দ হয়, সুটাম দেহের অধিকারী দুম্বা এবং উটটাকে আপনারা নিয়ে যান। যেহেতু বিশ্বনবী বলেছেন জাকাত আদায় করার জন্য, আমার জাকাত হিসাব কইরা কইরা যতটুকু হবে তার থেকে ভালোটা আপনারা নিয়ে যান। কিন্তু সালাবা অস্বীকার করছে, সালাবা অস্বীকার করছে। সালাবা বলল যে না, এটা ট্যাক্স, এটা ট্যাক্স। এই ট্যাক্সের কথা বইলা ওনাকে বিদায় করে দিল। সালাবা জাকাত দেয় নাই, ফিরে আসছে ওনার কাছে।
উনি বলছে ঠিক আছে আমি পরে বুঝা দিমু, জাকাত দেওয়ার চিন্তা আমার আছে কিন্তু আমি পরে বুঝা দিমু। এই কথা জানানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে বলল, ইয়া ওয়াই হাতা সালাবা, ইয়া ওয়াই হাতা সালাবা, ইয়া ওয়াই হাতা সালাবা। সালাবা, আফসুস তোমার জন্য, আফসুস তোমার জন্য। মাল তোমাকে কি করলো? তোমাকে আমল থেকে দূরে সরাইয়া দিল, মাল তোমাকে দিন থেকে দূরে সরাইয়া দিল, মাল তোমাকে বিশ্বনবীর আদেশকে অস্বীকার করার ব্যবস্থা করে দিল। হায় আফসুস সালাবা, হায় আফসুস সালাবা। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার পরে তার পরিবারের একজন দৌড়াইয়া সালাবার কাছে গেছে। সালাবারে গিয়ে বলতেছে, ও সালাবা, তুমি ধ্বংস হয়ে যাইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা। আমি নবীর কাছে শুনে আসছি আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়েছে সালাবার কাছ থেকে। তো সালাবার কাছ থেকে যেহেতু জাকাত আদায় করে নাই, জাকাত আদায় করা হয় নাই, সে যেহেতু জাকাতকে অস্বীকার করছে, যারা জাকাতকে অস্বীকার করবে তারা ধ্বংস হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। এই কথা যখন শুনতে পাইল, পরিবারের লোক গিয়া সালাবাকে বলল, সালাবা পাগলের মতন আইসা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার জাকাত গ্রহণ করুন। সালাবার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাবা আর হবে না। কি হবে না? আর হবে না। তোমার ব্যাপারে যা আইন, যা বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়ে গেছে, তুমি আমার জাকাত আদায়কারীকে বলছো এটা ট্যাক্স, এটা ট্যাক্স, এই জন্য তোমার বিরুদ্ধেই এই আয়াত নাজিল হয়ে গেল। তোমার জাকাত নেওয়ার আর কোনো সময় আমার কাছে নাই। সালাবা আফসোস করতে করতে বারবার অনুনয় বিনয় করলো। বিশ্বনবী বলল, আর নেওয়া যাবে না, আর নেওয়া যাবে না। এরে দুনিয়ার মানুষ, যারা জাকাতের মালিক হইছো, যারা সম্পদের বাড়তি হইছে জাকাত দিবা, তোমাদের কাছে যখন কোনো মাদ্রাসা থেকে, কোনো মসজিদ থেকে, ও ভাই এতিমের জন্য যখন তোমার কাছে যাওয়া হবে, জাকাত দাও, মাল পবিত্র করো, এই সুযোগ যদি তুমি না দাও, তুমি যদি জাকাত আদায় না করো, এমনও হতে পারে ওই সালাবার বিরুদ্ধে যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের ম্যাচটাকে তুমিও পড়ে যেতে পারো, এটার গণ্ডির ভিতরে তুমিও পড়ে যেতে পারো, তোমার মালও কমে যেতে পারে, তোমার জাকাত দেওয়ার রাস্তাও তোমার জন্য বন্ধ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? সালাবা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা অবস্থায় বারবার গেছে জাকাত দেওয়ার জন্য, কিন্তু বিশ্বনবী জাকাত নেয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত হয়ে গেছে, লম্বা ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। খলিফাতুল মুসলিমিনের প্রধান আবু বকর সিদ্দিক আসছে। আবু বকরের কাছে গিয়ে অনুনয় বিনয় করলো, কান্নাকাটি করলো। আবু বকর সিদ্দিক বলল, সালাবা বিশ্বনবী যেহেতু তোমার জাকাত গ্রহণ করে নাই, আমি আমিরুল মুমিনিন তোমার জাকাত গ্রহণ করতে পারি না। নাউজুবিল্লাহ। সালাবা আফসোস করতে করতে, এখন আর খামারের সাথে সম্পর্ক আসেনি, এখন আর খামারের সাথে সম্পর্ক নাই। খামারের সাথে সময় দিয়া মদিনার মসজিদের নামাজ থেকে দূরে সরে গেল। খামারের মধ্যে সময় দিতে গিয়া শুক্রবারের নামাজ সারা 5 ওয়াক্ত নামাজ হারায় নিল। এখন মদিনার মসজিদেও নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু এখন আর খামারের কোনো খবর নাই। এখন তওবার জন্য আফসোস করতে করতে মালের জাকাত কেমনে দিবে, কেমনে মালের জাকাত গ্রহণ করাইব, কেমনে দিব, এই চিন্তায়, এই পেরেশানিতে এখন সালাবা খামারের আর কোনো খবর টবর নাই। এই অবস্থায় আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক গেল। এরপরে আমিরুল মুমিনিন আইল, জাকাতের কথা গিয়ে বলল, আমার জাকাতটা গ্রহণ করুন। যেখানে বিশ্বনবী গ্রহণ করে নাই, যেখানে আবু বকর সিদ্দিক গ্রহণ করে নাই, এখানে আমি আলী গ্রহণ করতে পারি না, আমি উমর গ্রহণ করতে পারি না, আমি উসমান গ্রহণ করতে পারি না। সায়ের খলিফা কেউই সালাবার আর জাকাতের টাকা গ্রহণ করে নাই। সালাবা শেষ পর্যন্ত এমনভাবে রুনাজারি করছে, এমনভাবে কান্নাকাটি করছে, এমনভাবে সে মালের ফিত ছাড়ছে, বকরির ফিত ছাড়ছে, উটের ফিত ছাড়ছে, দুম্বার ফিত ছাড়ছে। তার মাল এখন আসেনি না কমছে? কমছে না বাড়ছে? মালের তদারকি না করলে মাল বাড়ে না কমে? কমে। এজন্য ভাই, সালাবা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সময় যদি জাকাতের বিষয়ে যদি তিনি জাকাতটা দিতেন,
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি খুশি হয়ে যাইতেন তাহলে কি তার মাল কমে যাইতো? না, কমে যাইতো না। ইহুদি মহিলা বুঝার কারণে তার মাল বাড়াইছে যাকাত দিয়া, না দিয়া দিয়া। আর সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার পরেও জাকাতের বিষয়টা তার সামনে যখন তুলে ধরা হলো, সে অস্বীকার করছে। জাকাত এটা ট্যাক্স। আমাদের দেশে এরকম ট্যাক্স বলেন না বড় লোক দেশে আসেনি না নাই। এই বড় লোকদেরকে বলি, আপনারা যদি সহিভাবে সহি তরিকায় জাকাত যদি আপনারা দিতেন, জাকাতের মাল যদি আপনারা পরিশোধ করতেন পরিপূর্ণভাবে, যদি হিসাব কইরা এতিম পান্ডে মাদ্রাসাগুলিতে যদি আপনি ইচ্ছা করে যদি জাকাত দিয়ে আসতেন, আপনার মাল পবিত্র করার দায়িত্ব নিত কে? আল্লাহ। আজ আমার আপনার মালের দায়িত্ব আমাদের হাতেই নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের দেশে কত বড় লোক দেশে বিজনেস কইরা বাড়ি করছে, গাড়ি করছে। 5ই আগস্টে ছাত্রদের দৌড়ানি খায়া কত মানুষ ব্যাংকের টাকা ব্যাংকে রাইখা, ঘরের টাকা ঘরে রাইখা, সিন্দুকের টাকা আগুনে ফুরাইয়া ছাই হয়ে গেছে। এমন বড় লোক দৌড়াইয়া দেশ থেকে পালাইছে না পালাইছে না? এটা জাকাত না দেওয়ার কারণে। কথা বলেন ঠিকই ঠিক না? বহুত বড় লোক সুইস ব্যাংকে টাকা রাখছে, কোটি কোটি টাকা দেশের সাধারণ জনগণের টাকা মাইরা সুইস ব্যাংকে টাকা রাখছে, দেশের ট্যাক্সের টাকা মাইরা সুইস ব্যাংকে রাখছে, আমাদের দেশের রাস্তাঘাটের টাকা মাইরা সুইস ব্যাংকে রাখছে, আমাদের কৃষকদের এই কৃষি জমির ট্যাক্সের টাকা মাইরা সুইস ব্যাংকে টাকা রাখছে। আজকে জাকাত পরিপূর্ণভাবে না দেওয়ার কারণে তাদের টাকা আগুনে পুইরা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য জাকাত অত্যন্ত দামি এক বিধান, যেখানে আল্লাহ তাআলা 30টা আয়াতের মধ্যে জাকাতের কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন। ও ভাই, আল্লাহ তাআলা আমাদের কাছে কর্জা চাইছে। কি চাইছে? কর্জা। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। হে আল্লাহর গোলাম, দুনিয়াতে তুমি বসবাস করবা, এই পৃথিবীটা আমার না আল্লাহর? জুড়ে বলেন কার? আল্লাহর। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর। এই জমিনের নিচে খনিজ সম্পদ কার? আল্লাহর। এই জমিনের নিচে তেলের খনি কার? আল্লাহর। এই জমিনের নিচে স্বর্ণের খনি কার? আল্লাহর। আমাকে দিছে বুক করার জন্য, আমি যখন পাবো এই খনি পাওয়ার পরে এই খনির পক্ষ থেকে যত টাকা ইনকাম করব সেটার জাকাত দিব। আমার স্বর্ণ থেকে যদি আমার স্বর্ণ যদি বেশি হয় স্বর্ণের জাকাত দিব, আমার রূপ্য যদি বেশি হয় রূপার জাকাত দিব, আমার টাকা যদি নগদ থাকে সেটার জাকাত দিব, আমার যদি ব্যবসার পণ্য থাকে পণ্যগুলির জাকাত দিব, আমার যদি বিবির যদি মাল থাকে মালের জাকাত দিব, আমার ঘরে যদি মাল থাকে হিসাব করে জাকাত দিব। যদি জাকাত দেই এই জমিনের পবিত্রতা আমার আল্লাহ রক্ষা করেন। দুনিয়ার কোনো মানুষ এই জমিন পবিত্র করতে পারে না, এই দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ ছাড়া কেউ পবিত্র করতে পারে না। কত মানুষ ডাক্তারের কাছে যায়, মেশিনের মধ্যে পারে তাকে পবিত্র করার চিন্তা করে, কেউ করতে পারবে না। 100% রোগ থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রোগ থেকে বাঁচায়, যাদেরকে বিপদ থেকে বাঁচায়, যাদেরকে আপদ থেকে বাঁচায়, টর্নেডো সাইক্লোন থেকে বাঁচায়, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, আসমান থেকে যখন আযাব গজব আসে সব থেকে বাঁচানোর মালিক একমাত্র কে? আল্লাহ। যদি বাঁচানোওয়ালা হয়, আল্লাহর জন্য আমরা কর্জে আসানা যদি দেই, এই কর্জে আসানা আল্লাহর কোনো অ্যাকাউন্ট নাই, আল্লাহর কোনো ব্যাংক নাই, আল্লাহর ব্যাংকে সরাসরি দেব। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, তোমাদেরকে আমি বড় লোক বানাইছি, অর্থের দিক দিয়ে তোমাদেরকে মজবুত বানাইছি, স্বর্ণের খনি দিয়া তোমাকে মজবুত বানাইছি, তেলের খনি দিয়া তোমাকে মজবুত বানাইছি। ও আল্লাহর গোলাম, তোমাকে আমি পাথরের খনি দিয়া তোমাকে মজবুত বানাইছি। সেই পাথরের খনি থেকে যখন ইনকাম হবে, ইনকামের টাকাগুলি যখন জমা করবা, পূর্ণ 1 বছর যদি 60-65 হাজার টাকা যদি তোমার থাকে, তাহলে সেখান থেকে তুমি জাকাত দিয়া মালকে পবিত্র করো। মাল যদি পবিত্র করতে পারো, আমি আল্লাহ তোমার সপরিবারকে পবিত্র বানাইয়া জান্নাতের বাসিন্দা বানাইয়া দিব। এজন্য এই মাল পবিত্র করার দরকার আসেনি না নাই?
আমাদের দেশে বেশিরভাগ মা বোনেরা জাকাত দেয় না, কথা কোন ঠিক কি ঠিক না? মায়েদের স্বর্ণ এখন 2 ভরি স্বর্ণ হইলেই খবর আছে 3 লাখ টাকা হয়ে যায়, কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে 60,000 টাকা হইলেই তো জাকাত দেওয়ার কথা। গিয়ে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে বোন আছে, মা আছে, এরকম স্বর্ণের মালিক, তার কোনো খরচ নাই, তার কোনো ধরনের অতিরিক্ত খরচ করতে হয় না। এমন মা বোন যারা আছেন, আমার এই বয়ান যারা শুনতেছেন, 1 বছর পূর্ণ যদি আপনি গত রমজান থেকে যদি সামনের রমজান পর্যন্ত হয়, তাহলে আপনি জাকাত দিবেন। যদি জাকাত না দেন, ইটা চুরি হইব, না হয় ডাকাতি হইব, না হয় আগুনে ফুইরা একবারে ছাই হয়ে যাইব। আপনি এটার মূল মালিক হতে পারবেন। আমরাও যারা আছি, আমাদের যদি জমা টাকা থাকে, তাহলে আমরাও জাকাত দিতাম ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে জাকাতের বিষয়গুলি ভালো করে উপলব্ধি করে, আপনারা এই মাদ্রাসার হজরতদের কাছ থেকে যারা ফকিহ আছে মাসালা দেন, যারা মুফতি আছে ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন, আমার এতটুকু টাকা আছে, এতটুকু মাল আছে, ব্যবসায়িক পণ্য এতটুকু আছে, আমার গরু এতটা আছে, আমার বকরি এতটা আছে, আমার পাথরের কোয়ারির মধ্যে পাথর এতগুলি আছে, এত টাকা আমার ব্যাংকে আছে, আমার ঘরে এতটুকু স্বর্ণ আছে, এতটুকু রূপা আছে, এতটা বড় বড় ডেগ আছে, এগুলি আমরা জমা করে রাখছি, এটার জাকাত দিতে হবে কি হবে না, এটা জিজ্ঞাসা করে জাকাত দিয়া আপনার মালকে পবিত্র করুন, নতুবা আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য নামাজ কবুল করাইতে পারলে জাকাত আপনার পরিপূর্ণভাবে দিতে হবে। আজ বাংলাদেশে বহুত নামাজি আছে, কিন্তু জাকাত দেনেওয়ালা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? জাকাত দেনেওয়ালা যদি নামাজিদের মতন শুক্রবার জুমার নামাজের মতন যেই রকম ভাবে মসজিদে মুসল্লি ভরপুর হয়, এমন ভাবে যদি জাকাতের জায়গায় মাদ্রাসার ব্যাংকে যায়া, মাদ্রাসার অ্যাকাউন্টে যায়া, মাদ্রাসার চত্বরে যায়া এইভাবে যদি সিরিয়াল ধইরা জাকাত দিত, গরিবদেরকে সিরিয়াল ধইরা জাকাত যদি দিত, তাহলে আজকে আমাদের দেশে এইরকম ভাবে আমাদের উপরে নির্যাতন, নিপীড়ন এবং জুলুম বাদশা আসতো না। কথা কোন ঠিক কি ঠিক না? এজন্য আজকে থেকে আমরা তৈরি হয়ে যাই যে আমরা আজকে থেকে জাকাত দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যতটুকু কথা আপনাদের সামনে বলছি, আমি অযোগ্য মানুষ, যোগ্য ব্যক্তিরা বসে রয়েছেন, উলামায়ে কেরাম আছেন আপনাদের সামনে, আমি যে কথাটুকু বলছি আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আপনাদের সকলকে আমলের নিয়তে গড় পর্যন্ত নিয়ে আমাদের বাবি, আম্মা, চাচি, বোনদের কাছে এই কথাগুলি পৌঁছানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।